রেডি? সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন যে আপনি যে সালামটা দেন এই সালামটা আমাকে দিলে আমি কিভাবে দেব। তো আজকে আমরা প্রচলিত হাদিসে যে সালাম দিই তারা যেভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো তারা বলে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবার অনেকে একটু বাড়ায়ও বলে অমাগফিরাতু ও জান্নাতু। তো সম্মানিত ভিউয়ার্স, এই শব্দগুলি কোরআনে এইভাবে নেই। মহান আল্লাহ আমাদেরকে যেভাবে বলছেন আমরা এভাবে করতে হবে। কারণ 2 নম্বর সূরা 239 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি সেইভাবে তোমরা করবে। কারণ আল্লাহ যেটা বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আমার পাঠ করতে হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমি পাঠ করব আরেকজনের কথা, এটা তো হতে পারে না। এভাবে আল্লাহ অনেকগুলি সূরার মধ্যে আল্লাহ এই কথাগুলি বলছেন। তো আমরা এখানে একটুখানি খুব সংক্ষেপে আজকের টপিকটা শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আয়াতের মধ্যে কী আসছে দেখুন, যে এবং আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তো আল্লাহ কি অবতীর্ণ করেছেন, তাহলে অবতীর্ণ যদি করে থাকেন অবশ্যই কোরআনে থাকবে। কোরআনে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, আপনি যার বান্দা আমি তার গোলাম, এই সমস্ত কথাবার্তাগুলি নেই। এরপরে আল্লাহ যেটা বলছেন দেখুন 7 নম্বর সূরা 3 নম্বর মধ্যে, যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো। তো আল্লাহ পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আমরা তাই করব। কারণ কোরআন একটা পরিপূর্ণ একটা কিতাব। এখানে 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলো কি বলবে, ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, কোরআনটাই আমার উপরে কী হয়েছে অবতীর্ণ করা হয়েছে। তাছাড়া আল্লাহ আমাকে যেটা বলছেন 55 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত যদি আমরা দেখি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা বা প্রকাশ করার জন্য। তো এখন আল্লাহ আমাদেরকে এগুলি শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি প্রচলিত সালামের দিকে তাকাই, এই সালাম কোরআনের কোথাও পাই না। 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। তাহলে আল্লাহ প্রত্যেকটা বিষয় পর্যায়ক্রমে আমাদের উপর কী করছেন, কোরআন নাজিল করেছেন। তারপরে আসছে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। 76-23 আল্লাহ যেটা বলছেন। 4 নম্বর সূরা 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আর যদি তুমি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুণা না হতো তাহলে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করতে ইচ্ছা হয়েছিল, এবং তারা নিজেদেরকে ছাড়া বিপদগামী করেনি, এবং তারা তোমাকে কোনো বিষয় ক্লেশ দিতে পারবে না। এবং আল্লাহ তোমার প্রতি গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তুমি জানতে না, তিনি তা তোমার শিক্ষা দিয়েছেন। তুমি জানতে না, আল্লাহ তোমাকে কী করছেন, শিক্ষা দিয়েছেন, আল্লাহ নাজিল করেছেন। তাহলে এখন আমরা বলতেছি কি সালামুন আলা মুহাম্মদের সুন্নত, সালামুন আলা মুহাম্মদের বিধান, সালামুন আলা মুহাম্মদ এভাবে বলছেন। তো আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে, যেমন 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই যে আরা শব্দটা হলো, আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি যেন তুমি তা অনুযায়ী মানুষের কাছে কী করতে পারো, তা প্রচার করতে পারো। তাহলে আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছেন, এবং আল্লাহ বলছেন কি, আমি তোমাকে যেইভাবে দেখিয়ে দিয়েছি তুমি সেইভাবে মানুষকে কী করবে, শিক্ষা দিবে। এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতের মধ্যে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, আদেশ এবং নির্দেশ, তোমার নিকট ওগুলি
সত্যরূপে উপস্থাপন করেছি এবং নিশ্চয় তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। উনি হইলেন আচ্ছা। তারপরে আল্লাহ 75 নম্বর সূরার 15-16 নম্বর আয়াতের মধ্যে বলছে, লা তুহাররিক বিলিসানাকা, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি জিহ্বা দ্রুততার সাথে সঞ্চাল করো না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ইহা সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আল্লাহরই। ফাইজা কারাতাল কুরআনা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তাহলে এইখানে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে কী করছেন? মোহর মেরে দিয়েছেন। এইখানে আর কোনো কিছু তার কি নাই, বাদ নেই। আল্লাহ যা নাজিল করেছেন তা থেকেই তার কি করতে হবে, বলতে হবে। তারপরে আল্লাহ 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তিনি তোমার জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যা নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, আর যা আমি ওহী করেছিলাম তোমার এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইভাবে বললে সারা দিন বলা যাবে। তো আজকে আমরা যে এই প্রোগ্রামটা করতে আসছি, এই আয়াতগুলি বলার একমাত্র কারণ হলো যে আল্লাহ বিধান দিলেন। কি বিধান দিলেন? 4 নম্বর সূরার 86 নম্বর আয়াতের মধ্যে কি করলেন? ওয়াইজা হুইতুম বিতাহিয়া, যখন তোমরা একজনের সাথে আরেকজনের দেখা হবে তোমরা কি করবে? তাহিয়া করবে। কিন্তু আমরা এই আয়াতকে অ্যাভয়েড করছি, আমরা এই আয়াতকে মাহজুরা করছি, পরিত্যাজ্য করছি। কইরা আমরা কি বলছি? যে তোমরা একজনকে আরেকজন সালাম দিবে। সালাম তো আল্লাহর নাম। আপনি যদি 59 নম্বর সূরা হাসরের মধ্যে যান, 59 নম্বর সূরা হাসরের 23-24 নম্বর আয়াতের মধ্যে যদি যান, তাহলে ওইখানে দেখবেন যে সালাম শব্দটা আসছে। আর সালামটা করতে আসে সালামুন আওলা মির রব্বির রাহিম, সালামটা তো আসে আল্লাহর কাছ থেকে। আমরা করব অভিবাদন, আমরা কি করব? অভিবাদন করব, কাউকে সম্মান করব। কি দেয়া করব? 25 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, অতাহিয়াতুম ফিহা সালামা, তোমাদের যে তাহিয়াটা হবে এটা হবে সালামের মাধ্যমে। তোমাদের যে তাহিয়াটা হবে, এই তাহিয়াটা হবে কি এর মাধ্যমে? সালামের মাধ্যমে। তাহলে আমরা সালামের মাধ্যমে তাহিয়া করব। আজকে সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজের মধ্যে এই সালাম কি কি করছে? তারা বাদ দিছে। এরপরে দেখুন, আমরা যে এই যে প্রচলিত যে সালাম আমরা দেই, এই সালামও কিন্তু কোরআন ভিত্তিক আমরা দেই না। দেখা গেছে কি তারা কোরআন মানতে চায় না। এখন আমরা যেটা বলবো, এই যে সালাম, এখানে কি আসছে দেখুন, এই যে সালামুন আলাইকুম, 6 নম্বর সূরার 54 নম্বরে আসছে সালামুন আলাইকুম। আরও দেখবেন 24-এর 61, 43-এর 39, 39-এর 73, 13-এর 24, 36-এর 58, 10-এর 10, 25-এর 63, 75, তারপর আছে কি 33-এর 44। আচ্ছা, ওহির বাহিরে নেই কোরআন, নেই কোনো মানব জীবন, নেই কোনো ইমান, নেই কোনো জান্নাত। আচ্ছা, আয়ুর জীবনে চোখ থাকতে, যেটা আমরা বলছি, আয়ুর জীবনের চোখ থাকতে আল কোরআন চিনল না, পড়ল না, মানল না, জানল না, তাদেরকেই আল্লাহ কোরআনের মূর্খ ও অন্ধ বলেছেন। এদের হাসরের মাঠে যেভাবে উড়ানো হবে, এই আয়াতগুলি দেখবেন। আমি আয়াতগুলি রেফারেন্স দিছি, আমি টপিকটা ছোট্ট করতেছি। 47-এর 24, 2-এর 269, 17-এর 72, 40-এর 58, তারপরে 4 নম্বর সূরার 162, 39-এর 9, 13-এর 9, 17-এর 72, 2-এর 171, 2-এর 67, 25-এর 73, 4-এর 162, 6-এর 20, 2-এর 146। এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা যে জিনিসটা এখানে দেখার চেষ্টা করব, আজকে যে এই সালাম আমরা দিচ্ছি, দেখুন আল্লাহ 16 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে এখানে মৃতের জন্য কিভাবে সালাম দিতে হবে এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন। মৃত ব্যক্তিকে কিভাবে সালাম দিতে হবে এই কথাটা আল্লাহ কী করছেন? বলে দিয়েছেন। আবার দেখুন এইখানে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই নবী রাসূলগণকে সালামুন আলাইকুম বলে সম্বোধন করেছেন। সূরাতুল সফফাত আয়াত নাম্বার যথাক্রমে আমি বলতেছি 79, 109, 120, 130 ও 180। সালামের পদ্ধতি কোরআন ভিত্তিক। সালামুন আলাইকুম ও সালাম আলাইকা কিভাবে আসসালামু আলাইকুম হলো, আমরা ছোট্ট করে 10 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করার চেষ্টা করুন। মানে কোরআনে আসছে কি 654-তে সালামুন আলাইকুম, আর 29 নম্বর সূরা আর 19 নম্বর সূরার মধ্যে আসছে সালামুন আলাইকা।
এই সালামুন, কোরআনের সালামুন আলাইকুম আর সালামুন আলাইকা কিভাবে আমাদের সমাজে আসসালামু আলাইকুম হলো হাদিসে আয়সা, আমরা এটা বলবো। আমরা হাদিস পালন করব নাকি কোরআন পালন করব? হাদিস টিকে রাখবো নাকি কোরআনকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দেব? আচ্ছা, আসুন দেখি ইসলামী অভিবাদন সালাম প্রদান সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত, রহমানের বান্দা তারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন সম্বোধন করে তখন তারা বলে সালাম। 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আসছে, উহারা মুমিনগণ যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা অপেক্ষা করিয়ে চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গ চাই না। আরও দেখুন সূরা জারিয়াতের 51 নম্বর সূরার 24 এবং 25, তোমার নিকট ইব্রাহিমের তোমাদের নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসছে কি, হাদিস আসছে কি? যখন তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম, উত্তরে সে বলিল সালাম, ওহারা তো অপরিচিত লোক। আচ্ছা, উপরোক্ত আয়াত থেকে জানলাম যাদের কোরআনের জ্ঞান নাই এবং যারা অপরিচিত অর্থাৎ ভিন্ন ধর্ম বা ভিন্ন ভিন্ন মতবাদে বিশ্বাসীদেরকে এবং যাদেরকে আমরা চিনি না তাদেরকে অভিবাদন করতে হবে সালাম বলে। কোরআন দ্বারা আল্লাহ সত্য শিক্ষা দেন আর এই অভিবাদন করাই উত্তম অভিবাদন। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 47, ইব্রাহিম বলিল তোমার প্রতি সালাম, সালামুন আলাইকা, আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব, নিশ্চয় তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। দেখুন সূরা নাহল 16 নম্বর সূরা 32, ফেরেশতাগণ যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ বলিবে তোমাদের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো। উপরের আয়াতগুলো থেকে জানলাম অপরিচিত ও অজ্ঞদের ক্ষেত্রে শুধু সালাম, যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী ও পরিচিত মুমিনদের ক্ষেত্রে একজন হলে সালামুন আলাইকা এবং অনেক একাত্রে থাকলে সালামুন আলাইকুম বলতে হবে। আরবি যাদের মাতৃভাষা এবং যখন তারা তাদের ভাষা আরবি যাদের মাতৃভাষা এবং যখন তারা তাদের ভাষায় জের জবর পেশ ছাড়া ভিন্ন ভাষাভাষীদের জন্য কোরআনে জের জবর পেশ তানবিন ইত্যাদি সংযোজন করা হয়েছে উচ্চারণ করেন, তারা বলে থাকেন সালাম আলাইকুম, সালামুন আলাইকুম এবং সালামুন আলাইকা। এই উচ্চারণগুলি বিশুদ্ধ। আরবি ব্যাকরণ লক্ষ্য করলে দেখা যায় যে কা শব্দটি একবচন, ক দেয়া জিরা আসছে, কা শব্দটি একবচন এবং কুম শব্দটি বহুবচন ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু আমরা একজন হোক অথবা অনেকজন হোক কুম শব্দটা ব্যবহার করে থাকি। উপরে উল্লিখিত 11-112 নং আয়াত আল্লাহ যেভাবে আদেশ করেছেন তাতে স্থির থাকতে আল্লাহ বলা হয়েছে, অথচ আমরা বিকৃত শব্দটা বিশ্বাসের সাথে ব্যবহার করে থাকি। কি বলি আমরা? সালামুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, এই সমস্ত শব্দ বলি। আচ্ছা, আল্লাহ শিক্ষা দেন সালাম শব্দের পূর্বে যোগ করে আসসালামু আলাইকুম বলার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরার 86 নম্বর আয়াতের মধ্যে, তোমরা অভিবাদন করবে। কিভাবে করবে? 654 আসছে, কি আসছে? ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, তুমি বলবে সালামুন আলাইকুম। কিন্তু আমাদেরকে প্রচলিত মোল্লারা কি শেখাচ্ছে? আসসালামু আলাইকুম, আজ শব্দটা এনে কি করছে? যোগ করে দিয়েছে, যা একেবারে কাম্য নয়। এরপরে যেটা আসছে যেটা আমরা বলবো, তবে
তারা তাদের মিলাদে তারা কিন্তু যখন সালাম আল্লাহ মোহাম্মদের উপর মিলাদ পড়ে কি পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাম সালাম কিন্তু ইয়া নবী সালাম আলাইকা সালাম। তবে তারা তাদের মিলাদের সময় বলে থাকে ইয়া নবী সালাম আলাইকা, আর কাউকে বাস্তবে সালাম দেওয়ার সময় ভিন্ন করে আসসালামু আলাইকুম বলে থাকে। বিকৃত শব্দটা ছোটো হতে হতে ক্যান্সারের মতো আজকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটা এভাবে বারবার প্রচার হওয়ার কারণে তা আজ সত্য পরিণত হয়েছে। বিকৃত শব্দটা তিল তিল করে আমাদের দিন ইসলামে ঢুকিয়ে দিয়েছে, যা আজকে মহামারী রূপে ধারণ করেছে। কারণ আমি বলি শুনুন, 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জিরা বলছেন, ফাইজা দাহালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, কি বলবে, তাহিয়াতা মিন ইন্দিল্লাহ। এটা কিন্তু আল্লাহ কেউ বলে না, শিখাই দিছে কি আসসালামু আলাইকুম, অথচ আল্লাহ সরাসরি অর্ডার করছেন। আচ্ছা, তারপরে আপনি যদি 39 নম্বর সূরা 73 নম্বর আয়াত দেন, হে নজির আসছে ফেরেশতারা যখন সালাম দিবেন মানে আপনার ইয়াকে বেশ জান্নাতবাসীকে, তখন কিন্তু আসছে মুবারাকাতান তৈগিবা, মুবারাকাতান তৈগিবা, এটা আসছে 24-এর 61, আর হলো 39-এর 73 আসছে তিবিতুম। তাইলে আমাদের উত্তম সালামটা আল্লাহ যদি বলছে তুমি উত্তম দেও, যদি উত্তম না বলো তার সমপরিমাণ দাও, তাহলে কী হবে সালামটা? শেষ করছি আমি। এটা হলো 6-এর 54 আর হলো 60 আর হলো 39-এর 73, সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈগিবা। কখনো আসসালামু আলাইকুম বলা যাবে না। এই শব্দটা মোল্লারা আল্লাহ শব্দকে বাদ দিয়ে তৈরি করেছে। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনের সালাম দেব, আমরা কোরআন দিয়ে অভিবাদন করব। এটা 25 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আবার আপনি 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আছে, আবার 13 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে আসছে, 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে। এইভাবে আমরা সালাম দেব। তো আজকে কোরআনের সালাম এবং হাদিসের সালাম সম্পর্কে আপনাদের সামনে আমি বিষয়টা স্পষ্ট করে বলছি। আপনারা কোরআনের সালাম দেওয়ার চেষ্টা করবেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।